আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তারিক মাসুদ ও ক্যাথরিন মাসুদের মুক্তির গান যে প্রামাণ্যচিত্র আছে সেটি নিয়ে। আমি ওভারঅল এখানে আর কি কথা বলবো না, জাস্ট অল্প কিছু বিষয় শেয়ার করব, যেটা আমার একদম ব্যক্তিগত ধারণা, আমার যেটা মনে হলো সেটা শেয়ার করব। তবে আমার ইচ্ছে আছে এই মুক্তির গান বা তার যে কাজগুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত আর কি ভিডিও করার। যাই হোক, আজকের মতো শুরু করছি। এখানে আমরা দেখতে পাই যে হচ্ছে লিয়ার লেভিন, যার হচ্ছে ফুটেজ ব্যবহার করে এই এটা প্লটটা করা হয়েছিল বা মেইন ঘটনাটা এগিয়েছিল বলতে পারেন, বা মেইন বেশি ফুটেজ ব্যবহার করা হয়েছিল লিয়ার লেভিনের, যিনি কিনা হচ্ছে একটি শিল্প গোষ্ঠী বা একটা সঙ্গীর সঙ্গে মুক্তিযুদ্ধের সময়টা আর কি ভ্রমণ করেছিলেন, এবং তার থেকে ২০ ঘন্টার মতো একটি ফুটেজ নিয়েছিলেন। নিয়ে তারিক মাসুদ ও ক্যাথরিন মাসুদ তারা আর কি ওই ওই ফুটেজের উপর কাজ করছিল। আমাদের এই প্রজন্ম আমরা কিন্তু যুদ্ধ দেখিনি, কিন্তু আমরা মুক্তিযুদ্ধকে যদি জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যারা সিনিয়র যোদ্ধা আছেন, মানে আমাদের যারা বয়স্ক ব্যক্তিরা আছে, প্রবীণ ব্যক্তিরা আছেন, তাদের কাছ থেকে, যারা আর কি যুদ্ধ করেছেন তাদের কাছ থেকে একদম ওই কথাগুলো জানতে হবে আমাদের। আর না হলে ওই সময়ে বিভিন্ন ইতিহাস পড়তে হবে। আর তাও যদি না সম্ভব হয়, তাহলে যদি কোনো প্রামাণ্যচিত্র বা কোনো চলচ্চিত্র থাকে সেটার মাধ্যমে জানা। আর প্রামাণ্যচিত্রটা সাধারণত হয়ে থাকে কি, বাস্তব ভিত্তিক যে চলচ্চিত্র বা প্রামাণ্য, বাস্তবিক অর্থে যে চলচ্চিত্রটা একদম বাস্তবিক ঘটনা আপনার সামনে তুলে ধরবে, ওটাই তো হচ্ছে প্রামাণ্যচিত্র। তবে প্রামাণ্যচিত্রের ভালো ভালো সংজ্ঞা আছে, আমার কাছে একটা বই আছে প্রামাণ্যচিত্রের, আমি দেখি সেটা পড়ে প্রামাণ্যচিত্র নিয়ে একটা ভিডিও করব। এই যে বাস্তবিক চিত্র কিন্তু আপনার সামনে তুলে ধরছে, সেক্ষেত্রে আপনাকে ওই বাস্তবিক চিত্র থেকে জানতে হবে। এখন তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের যে মুক্তির গান, এই প্রামাণ্য চিত্রটা কেন বিশেষ? কারণ এই যে লিও লেভিনের ফুটেজগুলো ব্যবহার করে তারা নতুন একটা উদ্দীপনা বা নতুন একটা কিছু একটা তৈরি করেছে। নতুন কেন বলছি, কারণ আমি ব্যক্তিগত ধারণা থেকে আমি যেটা আর কি বলি, যে তারিক মাসুদ ও ক্যাথরিন মাসুদের মুক্তির গান এটা হচ্ছে সম্পাদনা টেবিলের যুদ্ধক্ষেত্র। অর্থাৎ সম্পাদনা টেবিলে তারা যেখানে বসে আর কি এডিট করেছে, বা হচ্ছে তাদের রুমে বসে, ওই রুম বা ওই টেবিলে তারা নতুনভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছে আমাদের মুক্তিযুদ্ধকে। মানে এমনভাবে তারা উপস্থাপন করেছে যার ফলশ্রুতিতে এই পর্যায়ে এসে আমরা আহ, একটা চলচ্চিত্রের ভিতরেই ওটা দেখি, যে শুধুমাত্র যে ওই ফুটেজগুলো গান গান আকারে দেখছি না, একটা একটা গল্প আমরা তৈরি করতে পারছি, মানে একটা গল্প দেখছি আমরা। এই যে একটা গল্প দেখা, এবং এই গল্প দেখাটাকে নিয়ে আমি বলবো হচ্ছে এটা তাদের হচ্ছে তাদের নির্মাণের একটা, বলতে পারেন ভালো একটা ক্যারিজমাটিক ব্যাপার বলবো। কারণ তাদের এই নির্মাণ দিয়ে তারা যে একটা প্রামাণ্য চিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন, শুধুমাত্র গান দিয়ে নয়, একটা গল্প বলতে চেষ্টা করেছেন। ওই ২০ ঘন্টার ফুটেজ ছাড়াও তারা বিভিন্নভাবে ফুটেজ সংগ্রহ করেছেন এবং নিজেরাও বেশ কিছু ফুটেজ ধারণ করেছেন। সংযোজন করা এবং বিভিন্ন প্রয়োজন অনুযায়ী শট নেয়া, এই সবকিছু দিয়ে কিন্তু তারা নতুনভাবে একটা গল্প বলতে চেষ্টা করেছে। আবার আমি একটা স্থানের কথা স্মরণ করবো শেষের দিকে। আমি এই মুহূর্তে যদি আমার অন করা থাকতো আর কি মনিটরে, তাহলে কিন্তু আমি বলতে পারতাম কত মিনিটে, বাট আমার কাছে অন করা নেই, জাস্ট কথাগুলো বলছি। একটা পর্যায়ে এসে আমি দেখতে পাই একটা সিন, যে সিনটা হচ্ছে মেবি হচ্ছে ওই লেভিনেরই নেয়া। ওই শটটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং ওই শটটা ভালো লেগেছে, এবং ওই শটটা অ্যাড করাটাও, ওই যে ইসে রাখাটাও আমার কাছে মনে হচ্ছে ভালো একটা তাদের চিন্তা শক্তি বা ভালো একটা ইসের পরিচয় দিয়েছেন তারা। ওখানে আমরা দেখতে পাই এক পাশে হচ্ছে বাংলাদেশের পতাকা উঠছে, আর এক পাশে দাঁড়ানো নারীর যে শাড়ির আঁচল, একজন শিল্পী দাঁড়ানো, অর্থাৎ একজন নারীর শাড়ির আঁচল উঠছে। এক পাশে বাংলাদেশের পতাকা উঠছে, আর এক পাশে ওই নারীর শাড়ি উঠছে। এই সিনটার ভিতরে আমার কাছে মনে হচ্ছে যে মুক্তির একটা আগত বার্তা তারা দিয়েছে, যে এক পাশে বাংলাদেশের পতাকা উঠছে, আর এক পাশে নারীর শাড়ি উঠছে, আঁচল উঠছে শাড়ির আর কি। এই বিষয়গুলো ইসে সংযোজন করা এবং এখানে রাখা, এগুলো ভালো একটা ইসের পরিচয় আমি বলবো। স্বাধীন যে ইচ্ছা শক্তি, বা আমরা এরকমই তো বলে থাকি যে স্বাধীন নির্মাতা বলে থাকি।
এই তাদের যে নির্মাণ সবকিছু মিলে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আমি একটা বিশেষ কথা বলবো, সেটা হচ্ছে এটা নিয়ে আমি একটা আর্টিকেল লিখতে চেষ্টা করছি। সেই আর্টিকেলটা যদি আমি সম্পূর্ণ করতে পারি আমার মন মতো, তাহলে আমার মনে হবে না ভালো কিছু একটা আমি এটার ভিতরে রাখতে পারবো। কারণ আমার এটা দেখার পরে আমার কাছে বেশ ইন্টারেস্টিং পয়েন্ট লেগেছে, এবং আমার কাছে মনে হয় আসলেই তারা হচ্ছে সম্পাদনা টেবিলে বা ওই সম্পাদনা রুমেই তারা নতুনভাবে ওই মুক্তিযুদ্ধকে তারা দেখতে পেরেছে বা অনুভব করতে পেরেছে। যেমনটি আমি হচ্ছে একটা সাক্ষাৎকারে মেবি শুনেছিলাম ক্যাথরিন মাসুদের, তার একটা সাক্ষাৎকারে আমি এরকম পেয়েছিলাম যে হচ্ছে যুদ্ধটাকে তারা ফিল করেছে, মানে ওই যখন আর কি এডিট করতে বসেছিল। এখন সম্পাদনা করতে গিয়ে প্রতিটা সেকেন্ড, প্রতিটা ন্যানো সেকেন্ড কিন্তু তাদেরকে দেখতে হয়েছে বারবার। দেখা যায় একটা শট কিন্তু তাদের 10 বার 20 বার বা আমি জানি না কতবার দেখেছি, অনেকবার দেখতে হয়। সাধারণত আমি যে কোনো একটা ডকুমেন্টারি বানালে, আমি এই মুহূর্তে 2টা ডকুমেন্টারি বানিয়েছি, একটা শট আমি বারবার দেখি। দেখুন যখন ভিডিও করি তখন তো আমাকে স্ক্রিনের সামনে দেখতে হয়, তারপর হচ্ছে যখন ওটা আবার দেখি কি হয়েছে, ভয়েস এসেছে কিনা তখন দেখতে হয়, তারপর হচ্ছে আবার যখন এডিট করতে যাই তখন দেখতে হয়, আবার যখন এডিটটা ফাইনাল হয় তখন দেখতে হয়। অর্থাৎ একটা শট কিন্তু বারবার আমাদের দেখে তারপর ওই শটটা রাখতে হয়, বা আমরা কি ফেলে দিব না রাখবো এটা কিন্তু করতে হয়। তাহলে সেক্ষেত্রে তারা যেহেতু চলচ্চিত্র নিয়ে কাজ করেছে, দেখুন আমার কথা আর তাদের কথা তো এক হবে না। কারণ আমার যে নির্মাণ, ধরুন আমি নির্মাণ করেছি মানে শুধুমাত্র এমনিতেই ইচ্ছা থেকে, কিন্তু তারা তো এই চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন, চলচ্চিত্র নিয়ে তারা গবেষণা করেছেন। সবকিছু মিলিয়ে তাদের একটা নির্মাণ, অর্থাৎ নির্মাণের জন্য না, তাদের শিল্প শক্তিটাকে ওখানে কিন্তু প্রদর্শন করছেন তারা। এর ভিতর দিয়ে সবকিছু মানে মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি চাইলে মুক্তির গান এই প্রামাণ্যচিত্র বা এই চলচ্চিত্রটা দেখতে পারেন। এটা কিন্তু ইউটিউবে পাওয়া যায়, আপনি সেখান থেকে চাইলে দেখতে পারেন।